নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো আছেন। পুজো গেল, অনেক কিছু পরিবর্তন হয়েছে, ইভেন আবহাওয়াটাও পরিবর্তন হয়ে গেছে। আর আজকে তাই আমি আবহাওয়া পরিবর্তনের যে রূপ, সেটারই একটা রূপ নিয়ে আলোচনা করব। তার আগে বলিনি, সবাইকে শুভেচ্ছা জানাই এবং আপনারা যারা নিয়মিত আমার দর্শক যারা ভিডিও দিচ্ছেন তারা জানেন যে মাঝখানে একটু বিরতি গেছে, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, সময় মতো ভিডিও কিন্তু দিতে পারিনি। যাই হোক, আপনাদের কাছে আসা এবং আপনাদের সাথে কথা না বললে আমারও কষ্ট হয় এবং সবসময় মনে হয় যে আমার দর্শকদের সাথে যেন সংযোগটা আমার চিরদিন থাকে এবং যথাসময়ে আমি যেন ভিডিওগুলো আপলোড করতে পারি। যাই হোক, কিছুটা ফ্রি হয়েছি এবং আবার আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। এখন প্রত্যেক দিনই আমি হোমিওপ্যাথি সম্পর্কে একটু আলোচনা করি, কেন কি আমার কাছে হোমিওপ্যাথি একটা অসাধারণ চিকিৎসা পদ্ধতি, যেটা আমি আমার জীবন দিয়ে অনুভব করেছি। প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা রোগেই আমি দেখেছি যে হোমিওপ্যাথির 2 ফোঁটা 1 ফোঁটা ঔষধ এত সুন্দরভাবে মানুষকে সবসময় রক্ষা করেছে, আর সেটার জন্য এটার সত্যি খুব সুনাম। তবে একটা জিনিস তো আপনারা জানেন যে ভালো ডাক্তার এবং সঠিক ঔষধ যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু হোমিওপ্যাথি দিয়ে চিকিৎসা সফলতা আনা সম্ভব নয়। আর সেটার জন্যই ডাক্তার তো সারা পৃথিবী জুড়ে প্রচুর আছেন, আমাদের দেশেও আছেন, বাইরেও আছেন, সব জায়গাতে আছেন, কিন্তু সবাই সঠিক ডায়াগনোসিস হয়তো করতে পারেন না। সেটার জন্য রোগ অনেক সময় কি বলবো আনকিউড থেকে যায়। তার চেয়ে যেটা সবচেয়ে বেশি আমি যেটা লক্ষ্য করেছি এবং আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, যেটা আমি লক্ষ্য করেছি যে ভুল ঔষধ নির্বাচন করে যখন রোগীকে প্রয়োগ করা হয়েছে এবং যখন সেই ভুল ঔষধের উচ্চ মাত্রা অর্থাৎ হাইপোটেন্সিও দেওয়া হয়েছে। একে তো ভুল, তারপরে তার সাথে হাইপোটেন্সি মেডিসিন, তো দুটোতে কি অবস্থা হয় রোগীদের বুঝতে পারছেন। রোগীরা তো অজানা, মানে তারা জানেন না যে ডাক্তারবাবু কি দিচ্ছেন, বিশ্বাস করে আসেন এবং ডাক্তারবাবু যা দেন তাই নিয়েই সন্তুষ্ট থাকেন এবং এটা খাওয়ার পরে কি হবে না হবে সেটা সকলেই আশা করেন যে ভালো হব, কিন্তু ভালো না হয় অনেক সময় দেখা গেছে যে এমন একটা ক্রিটিক্যাল লক্ষণ সৃষ্টি হয়েছে যেটা আগে ছিল না এবং প্রচণ্ড কষ্টকর ব্যাপার। সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য তখন ওদের সন্দেহ হয় যে ওষুধটা কি রিয়াকশন করলো, এবং তখন অন্য ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখা গেলো ঠিকই ভুল ওষুধ প্রয়োগ করা হয়েছে। এরকম কেস অনেকগুলো আমার কাছে এসেছে, এজন্যই কথাটা বললাম। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা হোমিও চিকিৎসা করবেন অবশ্যই ভালো এক্সপেরিয়েন্স ডক্টরের কাছেই যাবেন, 100% যাওয়া উচিত। কেন কি নিরাপত্তা দরকার, আপনার নিজের রোগটা তো ভালো হতে হবে, ভালো হতে গিয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে মুশকিল। আর যারা ভাবেন যে হোমিওপ্যাথিতে এমন কিছু না, জলের মতো 2 ফোঁটা 1 ফোঁটা ওষুধ, এটাতে আবার কি হবে, মোটেই না। এটাতে কি হবে বললে ভুল, কারণ লো পটেন্সিতে কি হবে যদি হয়েও থাকে অ্যাকশনটা চলে যাবে 1 মাসের মধ্যে, কিন্তু হাই পটেন্সি হলে সেটাই জীবন সংশয়ের কারণ হতে পারে। এরকম প্রচুর কেস আছে। সুতরাং যে ঔষধ মানুষকে সুস্থ করতে পারে সেটা মানুষকে অসুস্থও করতে পারে, এটা প্রমাণিত হয়ে গেছে। সেটা হোমিওপ্যাথি হোক আর অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদ। আসুন প্রত্যেকদিন আমি আপনাদের বোঝাই হোমিওপ্যাথি সম্পর্কে আগ্রহ বাড়ানোর জন্য, এবং অবশ্যই আপনারা সেটা দেখে বুঝে নিজেকে সেইভাবে প্রস্তুত করতে পারেন এবং সতর্কও থাকতে পারেন। তাই সবগুলো ব্যাপারেই আমি আলোচনা করি, সবগুলো, যাতে করে কোনো ত্রুটি না থাকে। আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কেন কি আমি খুব মূল্যবান তথ্য আপনাদের দিয়ে থাকি। এবং অবশ্যই হোমিও ওষুধটা বড় নয়, রোগটা হয়তো অনেকেরই আছে, ওষুধ খাবেন ঠিক আছে, কিন্তু বাড়তি কিছু ব্যাপার আছে, সেগুলো যতক্ষণ আপনি জানবেন ততক্ষণ অন্তত ভিডিওগুলো দেখে ওষুধ কিনে খাওয়াটা বিপজ্জনক হবে। এটা কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি। সব কিছু বুঝে শুনেই ওষুধ কেনা, ওষুধ খাওয়া। এবং তার আগেও বলছি, আমরা সব সময় লিখে রাখি ডিসক্রিপশনে, অবশ্যই আমাদের ওষুধ খাওয়ার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের অবশ্যই তার পরামর্শ নেওয়া দরকার। সেটা আমারও হতে পারে, অন্যদেরও হতে পারে, বুঝতে পারছেন। এজন্যে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেওয়া আছে, আপনাদের ডিসক্রিপশনে দেখে নেবেন, সেখানে আমার সাথে আলোচনা করতে পারেন। এরকম অনেক কেস হয়েছে। তবে যারা বুদ্ধিমান, শিক্ষিত,
যারা বুঝেন তারা নিজেদের নিরাপত্তা ভেবে আগেই আমার সাথে একবার অন্তত কথা বলেন, কনসাল্ট করেন। এটা সব দিক দিয়েই সত্যি, কারণ আমি বুঝবো কোনটা বিপজ্জনক, কোনটা কিউরেবল এবং কোনটা কি করতে হবে, সেটুকু জানা আপনাদের দরকার। তাহলে আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শীতকালে বিশেষ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন তো। এখনো দিনে কিন্তু গরম আছে, এবার যে গরম কতটা কমবে বোঝা যাচ্ছে না। ওয়েদার ফরকাস্ট তো বলছে শীত আসবে অল্প কিছুদিনের জন্য, আর আসবে যখন খুব বেশি হবে, আবার চলেও যাবে খুব তাড়াতাড়ি। আর বাকি সারা বছরই গরম। এখন গরম মানে সব জায়গাতে, শীতের দেশেও গরম। সুতরাং ওয়েদার এইভাবে যে পরিবর্তন হচ্ছে, মানুষের দেহেরও রেজিস্ট্যান্সের গোলমাল হচ্ছে। বডি ঠিক বুঝতে পারছে না কখন কি করবে, কি প্রতিষেধক নেবে, কিভাবে ইমিউনিটিটা বজায় রাখবে। নিজের শরীরের যে অর্গানগুলো তারাই নিজেরাই বুঝতে পারছে না কী করবে। এটার জন্যেই বিভিন্ন সমস্যা হচ্ছে। অ্যালার্জিক যে ব্যাপারগুলো আমি দেখতে পাচ্ছি, আমার এখানে প্রচুর পেশেন্ট এসেছেন এ মাসে অ্যালার্জি থেকে ওই যে চুলকানি, গায়ে চুলকানি, এটা ওটা, সর্দি টর্দি, এগুলো এটা কিন্তু মারাত্মকভাবে বেড়েছে। প্রত্যেকটা মানুষ কিন্তু এই রোগ নিয়ে আমার কাছে আসছেন। যাই হোক, এটা বিভিন্ন কারণ থাকতে পারে, আমি আরেকবার আলোচনা করব। আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগছে, সর্দি, জ্বর সর্দি, হ্যাঁ, কাশিও হচ্ছে অনেকের, জ্বর সর্দি, জ্বর ভাব, কিছুটা হাঁচি, কিছুটা মেজমেজে ভাব, শুয়ে থাকতে ইচ্ছা করছে, গা মেজমেজ করছে, গায়ে ব্যথাও হচ্ছে অনেকের। এই যে ব্যাপারগুলো, এই টোটালটাই কিন্তু ওয়েদার চেঞ্জ আমরা বলে থাকি। বিশেষ করে গরম থেকে হঠাৎ করে শীত আসছে, রাতে শীত, দিনে গরম এখনও রয়েছে, কিছুদিন পরে দিন রাত সমান হবে, তবে দেরি আছে। তবে দিনে বেশ গরম পড়ে, ফ্যান চালাতে হচ্ছে এখনও, আর রাতে অনেকে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন বা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে। সুতরাং বুঝতে পারছেন যে ওয়েদারটা পরিবর্তনের সাথে সাথে আমাদের বডিতে একটা পরিবর্তন আসে। তাহলে যাদের এই যে শরীর মেজমেজ, জ্বর ভাব বা জ্বর হয়েই গেল কম বেশি, বা সর্দি, নাক দিয়ে জল পড়ছে, হাঁচি টাচি হয়ে গেল, তারা এই মুহূর্তে কি খাবে? আজকে আলোচনার বিষয়বস্তু সেটা। খুব সহজ রোগ, খুব সহজ চিকিৎসা। সুতরাং এটাকে যে বিস্তৃতভাবে বলতে হবে তা কিন্তু না, কিন্তু এটাই আপনি অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে অ্যান্টিবায়োটিক যায়, অনেকগুলো ওষুধ আছে, অ্যালার্জিরও ওষুধ আছে, ওরা দিয়ে দেন। আমি দেখেছি অনেক নতুন কোম্পানি অনেকগুলো ঔষধ বের করেছে, মন্টেজ যেগুলো বের করেছেন, যেগুলো মানে কন্টিনিউ খেতে হয় আপনাকে, কিন্তু এগুলো এত বেশি খাওয়া তো ঠিক নয়। তার জন্য বলি যে হোমিওপ্যাথি চিকিৎসাটাই বেস্ট, কারণ আমরা যেটা বলবো সেই ওষুধগুলো খেলে পড়ে ওই অবস্থা থেকে উন্নতি হবে এবং ওটা রিপিট করবে না। ঠিক আছে, আসুন তাহলে দেরি না করে আজকে বলে দিই। জ্বর ভাব, সর্দি ভাব, মনে হচ্ছে গাটা মেজমেজ করছে, ঘুমোতে ইচ্ছে করছে, বেরোতে ইচ্ছে করছে না, পরিশ্রম করতে ইচ্ছে হচ্ছে না, শুয়ে থাকতে ইচ্ছে করছে, এরকম অবস্থা হলে প্রথমেই কিন্তু যে ওষুধটা খেয়ে নেবেন সেটার নাম হচ্ছে অ্যাকোনাইট। আমাদের হোমিও শাস্ত্রে অ্যাকোনাইটকে বলা হয়েছে যে কোনো রোগের শুরুতে, যখন রোগটা আক্রমণ করেনি, টোটালি আক্রমণ হয়নি, জাস্ট বোঝা যাচ্ছে যে কোনো রোগ, এনিথিং, সেটা পেটের রোগই হোক, মাথার রোগ হোক, বডির রোগ হোক, যে এনিথিং, তো যখন বোঝা যায় যে রোগটা আসছে, কিছু একটা মানে অসুস্থতার লক্ষণ দেখা দিয়েছে এবং আক্রমণ করছে, ঠিক সেই মুহূর্তে অ্যাকোনাইট খেলে বাড়তে দেয় না এবং রোগটা কমেই যায়। এটার জন্য সব ক্ষেত্রেই এটাকে বলা হয় যে রোগের শুরুতে অ্যাকোনাইট খেয়ে নিতে হয়। তাহলে যাদের জ্বর ভাব, সর্দি ভাব, আরেকটা কথা বলিনি, অ্যাকোনাইট ঠান্ডা লাগা জনিত রোগে খুব ভালো মেডিসিন, বিশেষ করে ওই যে বললাম শীতকালে অথবা শীতের শুরুতে বা এনিথিং, অর্থাৎ ঠান্ডা লেগে যে সমস্ত রোগ হয় সেগুলোতে অ্যাকোনাইট দারুণ কার্যকরী। তাই আমি বলবো সবার আগে অ্যাকোনাইট খাবেন। এখন কত পটেন্সি খাবেন সেটা বলে দিচ্ছি। অ্যাকোনাইটাম ন্যাপিলাস সাধারণত 200 পটেন্সি আমি ইউজ করি। 200 পটেন্সি 2 ফোঁটা করে দিনে 2 বার করে আপনি 3 দিন খাবেন, দেখবেন আপনার শরীরের সেই অসুস্থতার ভাবটা একদম চলে গেছে। এটা কিন্তু একটা মুখ্য ঔষধ এবং খুব ভালো মেডিসিন, এটা আমি বলবো, এবং এটার জনপ্রিয়তা রয়েছে সারা পৃথিবী জুড়ে, সব ডাক্তাররাই এটা ব্যবহার করেন, আমিও করি। ঠিক আছে, এবারে আমি বলছি, মনে করুন এই যে প্রাথমিক স্টেজ যেটা আমি বললাম যে আপনার জ্বর ভাব বা সর্দির ভাব ওই সময়টা চলে গেছে, এতটা বুঝতে পারেননি, আর 2-3 দিন আগে হয়েছিল, এখন রীতিমতো সর্দি লেগেই গেছে, সর্দিও লেগেছে বা জ্বর ভাবটা যেন যাচ্ছে না, আবার পুরো জ্বরও আসছে না, বুঝতে পারছেন তো? পুরো জ্বর আসেনি কিন্তু জ্বর ভাবটা আছে, ঠান্ডা লাগছে, হাঁচি আসছে, অ্যালার্জিটিক একটা ভাব এসে গেছে, শরীর মেজমেজ করছে, পরিষ্কার বুঝতে পারছেন যে ঠান্ডা লেগে এটা হয়েছে, সবাই বলছেন যে ঠান্ডা লাগিয়েছিস নাকি, তো এটার জন্যই এটা হচ্ছে। তো আপনি তখন কি করবেন?
ব্রায়োনিয়া অ্যালবাম, এটা 30 পটেন্সি নিতে হয়। এটা আমি 200 বলি না, 200 দরকার পড়ে না। ব্রায়োনিয়া অ্যালবা 30 পটেন্সি নেবেন, কেমন? 30 পটেন্সি নেবেন, আর 2 ফুটা করে দিনে 4 বার খাবেন। ঘন ঘন খেতে হয়, এটা একবার খেলে হবে না, 4 বার, অর্থাৎ কিনা 3 ঘন্টা পর পর, 3 4 12, 3 ঘন্টা পর পর 2 ফুটা করে খেয়ে নিন। বুঝতে পারছেন? যারা লিকুইড খাবেন, আর যারা হোমিওপ্যাথির দোকানে গিয়ে গ্লোবিউলস আনবেন, তাদের তো বলা মুশকিল সেই ডাক্তারবাবু কী ধরনের ডোজ দিয়েছেন, 4টে করে দিয়েছেন নাকি 2টো করে দিয়েছেন, নাকি কত পাওয়ারের গ্লোবিউলস দিয়েছেন, 40 নাকি 30, এগুলো আমাদের জানা নেই। সুতরাং আমরা লিকুইডটাকেই বেস করে বলছি। অথবা যারা খাবেন, দোকান থেকে কিনবেন, তারা তো লিকুইডই কিনবেন, পটেন্সি যেটা ডেলিউশন কিনবেন। তো সেটা কেনার পরে ড্রপ করবেন, 2 চামচ জলের মধ্যে 2 ফোঁটা ফেলবেন, ফেলে খেয়ে নেবেন। ঠিক এভাবে খান। এই দুটো ওষুধে কিন্তু বিরাট পরিবর্তন, বিরাট, মানে কি বলবো, নিজেকে সুস্থ রাখা যায়। এটা বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, বড়রা আছে, বয়স্করা আছেন, আপনি আছেন, যুবক বৃদ্ধ, সকলের জন্য সমানভাবে কার্যকরী। আর শিশুদের জন্য তো অমৃত, মানে কি বলবো। এত কষ্ট করে প্যারাসিটামল খাওয়াতে হবে না, এত কষ্ট করে চামচ দিয়ে দুজনে ধরে গিলে হয়তো বমি করে ফেলে বাচ্চারা, এভাবে খাওয়াতে হবে না। আপনি 2 ফোঁটা মুখের মধ্যে ড্রপ দিয়ে ঢেলে দিন, ঠিক আছে? বাস, একদম। তাহলে অবশ্য একটা কথা বলতে বাধ্য হচ্ছে, আমি আপনাদের বলছি, বড়দের জন্য 2 ফোঁটা, কিন্তু বাচ্চাদের জন্য 2 ফোঁটা নয়। কিন্তু এই ডোজটা এভাবে দেবেন না। বাচ্চারা দ্যাট ইজ একেবারে 1 বছর থেকে শুরু করে 3 বছর, 4 বছর, 5 বছর অবধি আমি বলবো যে 2 ফোঁটা কখনোই নয়, সেখানে 1 ফোঁটা দিতে পারেন, 1 ফোঁটা। আর নবজাত শিশু যদি হয়, তাহলে একটু বুঝে সুঝে চিকিৎসা করা দরকার, নিজে হ্যান্ডেল করবেন না। একদম নবজাতকে আপনার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব নয়, সেটা একজন অভিজ্ঞ শিশু ডাক্তার করতে পারেন, বা আমরা কী ধরনের ডোজ দেওয়া যায় সেটা আমরা নির্বাচন করব। এটা নিজের হাতে যাবেন না। অন্তত 1 বছর 2 বছরের পর থেকে যে বাচ্চাগুলো আছে, তাদের 1 ফোঁটা দিতে পারেন, 1 ফোঁটা। 3 ঘন্টা পরপরই দিতে পারেন, বাট 1 ফোঁটা, অনলি 1 ড্রপ, কথাটা মনে রাখবেন, বেশি যেন না হয়। তাহলে দেখুন, এই যে ওষুধগুলো জানা এবং সেই রোগের ব্যাপারে জানা কত প্রয়োজন। কারণ ফ্যামিলিতে অনেক লোক আছেন, আপনি নিজেও আছেন, সবাইকে তো রক্ষা করতে হবে। সুতরাং এই বিদ্যাটা যদি জানা থাকে, তাহলে দেখবেন জীবনে একটা প্রাথমিক চিকিৎসা কিন্তু আপনি করে নিতে পারবেন। রোগ বেড়ে গেলে তো যাবেন ডাক্তারের কাছে, সেটা তো ঠিক, কিন্তু একটা প্রাথমিক চিকিৎসা করে নিতে পারবেন। আর তারপরেও আমি বলছি যে আমার সাথে একটু কনসাল্ট করে নেওয়া ভালো। অনেকেই করেন, আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ দেওয়ার। হয়তো একটু দেরি হতে পারে, আর ইমার্জেন্সি হলে আপনারা কিনে খেতে পারেন, ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় চেয়ে নিচ্ছি। তাহলে আসি, নমস্কার, ধন্যবাদ।